স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে দেয়া ভিডিও বার্তায় একথা জানান তিনি। ভাঙনের চেষ্টা জাতীয় ঐক্যকে আরও মজবুত করেছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে শুরু হয় 2 দিনের জাতীয় সংলাপ। এই আয়োজনের উদ্বোধন করেন গণঅভ্যুত্থানে হতাহতদের স্বজনরা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এই সংলাপে ভিডিও বার্তা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে দরকার ঐক্য ও সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি চলবে একসাথে। স্বাধীনতার পর অর্ধ শতাব্দী অতিক্রম করে আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছি। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি ভাঙন তৈরির ক্রমাগত চেষ্টা চালানোর কারণে আরও দৃঢ় হয়েছে জাতীয় ঐক্য। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না। ফেসিবাদ বাংলাদেশকে আদর্শভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল। আমরা আবার প্রিয় বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি। জুলাই আগস্টে শহীদদের আত্মদান অর্থবহ করতে ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণে জোর দেন প্রধান উপদেষ্টা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি। মির্জা ফখরুল বিএনপি সংস্কারের পক্ষে, তবে যৌক্তিক সময়ে সংস্কার শেষে নির্বাচন দেওয়া জরুরি, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের উপর জোর দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে রাজধানীতে ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে এসব কথা বলেন তারা। কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। আমরা নির্বাচনের কথা বলছি কেন? যে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক। এমন কোন বক্তব্য, এমন কোন বিবৃতি যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন ঐক্য তৈরি করেছিল, সেই ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অন্তত আমরা জানাছিলাম, তাদের কাছ থেকে আশাটা হচ্ছে আরেকটা জাতীয় ঐক্য বিনষ্টকারী আরেকটি কার্যক্রম। দণ্ডপ্রাপ্ত হলে আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা। আর ভোটে অংশ নিতে বেগম জিয়ার আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যখন একটি ফ্যাসিস্ট ভোটারবিহীন সরকার ক্ষমতায় থাকে, তখন নির্বাচন আর কোনো অধিকার নয়, বরং একটি প্রহসনে পরিণত হয়। বর্তমান সময়ের প্রেক্ষাপটে যৌক্তিকতার দাবিতে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। অনিয়ম আর কারচুপির দায়ে বিতর্কিত হয় বিগত সময়ের 3টি জাতীয় নির্বাচন। রাজধানীর এফডিসিতে সেই বিতর্কের রেশ ছড়িয়ে পড়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ মঞ্চে। একটা নির্বাচন তখনই গ্রহণযোগ্যতা পাবে যখন প্রাতিষ্ঠানিক সংস্করণ নিশ্চিত করা হবে। মাননীয় স্পিকার, 40 লক্ষ মামলা স্বল্প সময়ের মধ্যে নিষ্পত্তি সম্ভব, সেটাকেই আমরা নব্য ফেসিজম বলছি মাননীয় স্পিকার। সেখানে ইস্টার্ন ইউনিভার্সিটির তার্কিকরা প্রস্তাব করেন, অতীতের অপরাধীদের শাস্তি নিশ্চিত করলে ভবিষ্যৎ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। বিপক্ষে যুক্তি দেখান বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল জানান, আগামী নির্বাচনে অংশ নিতে বাধা নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। ওনার যে মামলাগুলো আছে, সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আগামী দিনে নির্বাচন যখন হবে, তার সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে।
তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা। জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সভাপতি সহ অন্যান্য নেতাদের শাস্তি হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? আইন বলে পারবে না। এ আইন শাশ্বত আইন। এ আইন ৭২ সালের পরের থেকেই চালু আছে। নতুন করে আইন সংশোধন করে বলতে হবে না। এ সময় বক্তারা অভিযোগ করেন, আজ্ঞাবহ নির্বাচন ব্যবস্থার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচন ব্যবস্থা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অতীত নির্বাচন কারচুপির সাথে জড়িতদের আইনের আওতায় আনার পক্ষেও মত দেন তারা। তারা একটা গণতান্ত্রিক সরকার, জনগণের সরকারকে উপহার দিবেন বলে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করতে চাই। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সচিবালয়ে আগুনের কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত দল। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে তারা। কমিটি বলছে, আগুনের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত শেষে জানা যাবে। বুধবার গভীর রাতে আগুন লাগে সচিবালয়ের ৭ নম্বর ভবনে। জানিয়ে শুরুতেই আলোচনা, এটি দুর্ঘটনা নাকি নাশকতা। এমন প্রশ্নের মধ্যে আগুনের ঘটনায় বৃহস্পতিবার ৮ সদস্যের উচ্চ পর্যায়ে তদন্ত দল গঠন করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে এই কমিটি শুক্রবারই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। এদিন সকালে সচিবালয়ের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কমিটির সদস্যরা। নেওয়া হয় ক্রাইম সিন। সেখানে বৈঠকও করেন তারা। পরে কমিটির সদস্য ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, আগুনে পোড়া বিভিন্ন কক্ষ পরিদর্শন করে অনুসন্ধানের কাজ শুরু করেছেন তারা। তদন্ত চলছে, আমি একটু তদন্তের মেম্বার, আমি তো মন্তব্য করতে পারি না। তদন্তের কাজ অগ্রগতি হচ্ছে, কালকে 3:30টায় আমরা আবার বসবো। তিনি জানান, আগুন দুর্ঘটনাজনিত নাকি নাশকতা তা তদন্ত শেষে জানা যাবে। এই কমিটি কাজ শুরু ৩০ তারিখের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরের 10 দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, আগুনে কমপক্ষে 5টি মন্ত্রণালয়ের নানা গুরুত্বপূর্ণ তথ্য পুড়ে গেছে, যাতে বিগত সরকারের নানা দুর্নীতির তথ্য প্রমাণ নষ্ট হয়েছে বলে জানা গেছে। সরকার সহ বিভিন্ন মহল এই পতিত সরকারের চক্রান্ত বলে উল্লেখ করেছেন। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজের 7 খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন, বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। রাত 12টার পর থেকে এ কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। সারা দেশে 10,000 পণ্যবাহী নৌযান ও লক্ষাধিক শ্রমিকদের নিরাপত্তা দাবি নৌযান শ্রমিক ফেডারেশনের। সকাল থেকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর 16টি ঘাট ও বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। তবে বন্দরের জেটি থেকে পণ্য ডেলিভারি অব্যাহত রয়েছে। এইদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন চাঁদপুরের নৌযান শ্রমিকরা। গেল সোমবার চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর মাঝের চরে নোঙর করা এমভি আল বাকেরার কার্গো জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত আরও 2 জনের মৃত্যু হয় হাসপাতালে। শুক্র ও শনিবার বিকেল 3:30টা মানে ডিবিসি নিউজের পর্দায় জমজমাট সংস্কৃতির সংবাদ। দেশ থেকে বিদেশ সপ্তাহ জুড়ে সংস্কৃতি অঙ্গনের সব খবর নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। স্বাগত ডিবিসির সংস্কৃতির সংবাদে। বিনোদন দুনিয়ার এই আয়োজনে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। 2025-26 মেয়াদের নির্বাচন ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ছিল জমজমাট। তবে নির্বাচনের 2 দিন আগেই হঠাৎ ছড়িয়ে পড়ে আগামী 28শে ডিসেম্বর এফডিসিতে নির্বাচন না হওয়ার গুঞ্জন। সংবাদ সম্মেলন করে জানানো হয়, নির্বাচনে কোনো জায়গা থেকে কোনো বাধা আসেনি, সুতরাং পূর্ব নির্ধারিত তারিখেই হবে নির্বাচন। এবারের নির্বাচনের সভাপতি ও মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহিন সুমন ও শাহিন কবির টুটুল। অপর প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুশফিকুর রহমান গুলজার ও শাফি উদ্দিন শাফি। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর এফডিসি কর্তৃপক্ষ থেকে নির্বাচনের প্রার্থীদের জানানো হয় 28 ডিসেম্বর নির্বাচন করতে পারবে না তারা। এই খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকে এফডিসিতে জড়ো হতে থাকে পরিচালকরা। সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। পরবর্তীতে তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করলে জানা যায়, নির্বাচনের বিষয়ে কোথাও থেকে কোনো নিষেধাজ্ঞা আসেনি। সভাপতি প্রার্থী শাহিন সুমন বলেন, তারা নিজেদের নিরাপত্তায় বিশ্বাসী। নিরাপত্তার বিষয়েও তাগিদ দেওয়ার আহ্বানও জানান তিনি। উপদেষ্টা মহোদয়, ওনার উদ্ধৃতি দিয়ে ওনার বরাতে বলা হয়েছিল, আজকে এফডিসির এমডি বলেছিল যে উনি নিষেধ করেছেন আমরা যাতে ইলেকশন না করি 28 তারিখে। গতকালের একটা উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে, সচিবালয়ের একটা ঘটনা আপনারা জানেন, তার কারণে সচিবালয়ের বিষয়ে আমাদের বিষয়ে একটা আমি আগেও বলেছি, আবারও বলি, উনি নিষেধ করেছেন। কিন্তু আমরা পরবর্তী সময় দেখেছি এই ধরনের ঘটনা আসলে ওনার মুখ থেকে আসেনি। উনি আমাদের চলচ্চিত্র বান্ধব একজন মানুষ এবং উনি কয়েকদিন আগে আমাদের পরিচয় সমিতিতে এসেছিলেন। ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে, অনেকে ছিলেন
এবং ইলেকশনের সম্বন্ধে বলা হয়েছে, উনি সাধুবাদ জানিয়েছেন এবং উনি এটার দিকে সুদৃষ্টি রাখবেন বলে আশ্বস্ত করেছেন। সভাপতি প্রার্থী মুশফিকুর রহমান গুলজার মন্তব্য করেন, পরিচালকরা সবাই ঐক্যবদ্ধ, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আশাবাদী তারা। শাহিন এক ক্যান্ডিডেট, আমি এক দল ক্যান্ডিডেট, আমরা সবসময় গলায় গলায় হাতে হাত রেখে আমরা কাজ করি। এইখানে কেউ, আমি বলবো চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচন থেকে অনেকেরই শিখার আছে যে এত সৌহার্দ্যপূর্ণভাবে কখনো কোথাও নির্বাচন হয় কিনা আমার জানা নাই। তবে হ্যাঁ, আমাদের ভিতর থেকে যারা কিছু লোক থাকতে পারে যারা আসলে চলচ্চিত্রে ভালো চায় না, তারা হয়তো নানাভাবে নানা কথা রটাতে পারে এবং সেই রটানোর কারণে হয়তো কেউ ভুল বুঝতে পারে আমাদের, তো সেটা আমি বলবো সেটা সম্পূর্ণই ভুল। পরিচালক সমিতির উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করার বিষয়ে আশাবাদী, তাই নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। আমি বিশ্বাস করি আগামীতেও আমাদের ভিতরে কোনো রকম অঘটন ঘটবে না। আপনারা যারাই এখানে আসেন দেখেছেন যে আমরা কত সুষ্ঠুভাবে সবাই ঢুকি, ভোট দেই, বেরিয়ে যাই, এর ভিতরে আর কোনো ঘটনাই নেই। এবং করোনার মধ্যেও আমরা ভোট গ্রহণ করেছি, সেখানেও কোনো অসুবিধা হয়নি। অতএব কারোর কোনো আপত্তি থাকার প্রয়োজন আমি মনে করি না। মাজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ। খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে 7 দিনব্যাপী বিভাগীয় যাত্রা উৎসব। গেল 19 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর এই মেলা অনুষ্ঠিত হয়। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ, এই প্রতিপাদ্যে গোধূলি অপেরা, লালন ফকির, চৈতালি অপেরা, নিহত গোলাপ, স্বদেশ অপেরা, দেবী সুলতানা, সুন্দরবন অপেরা ও নাচমহল সহ মঞ্চস্থ হয়েছে বাহারি যাত্রা। নিবন্ধনকৃত 42টি দলের মধ্য থেকে 60টি দল এই উৎসবে অংশ নেয়। ঐতিহ্যবাহী এই যাত্রা উৎসব উপভোগ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমাকে বিদ্রুপ করতে না, আমরা তোকে ভালোবাসো। মানুষ কখনো মানুষকে ভালোবাসতে পারে না, স্বার্থ লোভে সকলেই ভালোবাসার ভান ধরে। পুরুষরা ভালোবাসে মেয়েদের নবদৃষ্ট দেহকে, আর মেয়েরা দেহ ছাড়া বেশি চায় পুরুষের অর্থ, যশ, প্রতিষ্ঠা। সংস্কৃতি সংবাদে এই ছিল আজকের আয়োজন। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।